আজ আমি আপনাদেরকে একদম দোকানের মতো স্বাদে কালাকাঁদ মিষ্টি বানিয়ে দেখাবো। একেবারে নরম তুলতুলে এবং নরম পাকের তৈরি কালাকাঁদ। আর দোকান থেকে কেনার তো প্রয়োজনীয়তা নেই, বাড়িতেই খুব সুন্দরভাবে নরম পাকের এই কালাকাঁদ বানিয়ে নিতে পারবেন। কালাকাঁদটা কিন্তু খুব সহজভাবেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে চলুন। কালাকাঁদ বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা মিডিয়াম ফ্লেমে করে জাল দিয়ে গরম করে নিচ্ছি, আর 2 মিনিট সময় নিয়ে দুধটাকে ভালোভাবে গরম করে নেব, যতক্ষণ না একেবারে দুধটা ফুটে ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ অবধি দুধটাকে এভাবে জাল দিয়ে নেব। আর দেখুন, দুধটা সবেমাত্র ফুটতে শুরু করেছে। এখন আমি দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে ভিনিগার দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব। আর ফুটটা ওটা বন্ধ হয়ে গেলেই দেখুন এখানে 4 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দুধের কোয়ান্টিটি অনুযায়ী ভিনিগারটা দিতে হবে। যদি 500 গ্রাম দুধ হয় সেক্ষেত্রে 2 চামচ দিতে হবে, আর যদি 1 লিটার দুধ হয় সেক্ষেত্রে 4 চামচ। এখানে যেহেতু আমার 1 লিটার দুধ ছিল সেই জন্য আমি 4 চামচ ভিনেগার দিয়ে এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ছানাটা কাটিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন ছানাটা কেটে গেছে, একদম ছানা জমতে শুরু করেছে। আর জলটাও দেখুন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ছানাটা কেটে যাওয়ার পরে একটি ছাঁকনির সাহায্যে আমি ছানার জলটা আলাদা করে ছানাটার জল ঝরিয়ে নেব। তার জন্য আমি একটি পাত্রে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এই ছানাটা একে একে দিয়ে দেব জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। তবে চাইলে আপনারা নরম সাদা সুতির কাপড় দিয়েও ছানার জলটা ঝরিয়ে নিতে পারেন। এরপরে দেখুন নর্মাল জল দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে ভিনিগারের গন্ধটা সেভাবে না পাওয়া যায় সেই জন্য। এবারে একটি হাতার সাহায্যে এভাবে চেপে চেপে ছানার যে এক্সট্রা জল রয়েছে সেটাও বের করে দেবো। একদম ছানাটা ড্রাই করে নিতে হবে, তাহলে এই কালাকাঁদটা খুব ভালো মতো তৈরি হবে। আর বাড়িতেই এভাবে কালাকাঁদ বানিয়ে নেওয়া যে এত সোজা, আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এই পর্যায়ে দেখুন জলটা বেশ ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এখন জল ঝরানো ছানাটা একটি থালায় দিয়ে দেব। এবার তার মধ্যে অ্যাড করে দেব 3 চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে ছানা ও চিনি বেশ ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। ছানা ও চিনিকে বেশ ভালো মতো করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নেওয়ার পরে হাতের এভাবে চেপে চেপে কিন্তু ছানাটাকে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনোভাবে ডেলা পাকিয়ে না থাকে, একদম স্মুথ হয়ে যায়। সেই হিসেবেই এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। যতক্ষণ পর্যন্ত না একটি সফটনেস আছে ততক্ষণ পর্যন্ত এভাবেই মাখাতে থাকবো। আর এই পর্যায়ে দেখুন এই পর্যায়ে বেশ ভালো মতো একদম ছানাটা সফটনেস তৈরি হয়ে গেছে। আর এদিকে ছানাটা তো মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে 250 গ্রাম দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, তাতে মিশিয়ে দেবো 50 গ্রাম গুঁড়ো দুধ। এবার ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে এবার জাল দিয়ে ভালো মতো দুধটা একদম ঘন করে নেব। দুধটা দেখুন এভাবে ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন নাড়াচাড়া করে নেব, আর এখানে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। এলাচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দুধটাকে আরো বেশ কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নিয়ে দুধটা একেবারে ঘন করে নিতে হবে। এই পর্যায়ে দুধ ভালো মতো ঘন হয়ে যাওয়ায় এখন ছানা ও চিনির মিশ্রণটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। ভালো মতো পাকটা দিয়ে নিতে হবে। এখন দেখুন পুরো ছানাটা দিয়ে ভালোভাবে পাক দিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে এভাবে পাক দিতে থাকবো। বেশ মিনিট 2-এর মতো এভাবে পাক দিয়ে নিলেই ছানার পুরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি একটি কেক টিন।
কেক টিনের মধ্যে একটি বাটার পেপার মাপ মতো কেটে বসিয়ে দিয়েছি। এবার বাটার পেপারের মধ্যে ওই ছানার পাকটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো করে সেট করে নেব। এভাবে একটি চামচের সাহায্যে চেপে চেপে প্রত্যেকটা সাইড এভাবে সমান করে নেব এবং সমান মাপে স্প্রেড করে দেব। এবার ডিপ ফ্রিজে করে এভাবে আমি বেশ কিছুটা সময়ের জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখুন বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি আর বেশ ভালো মতো করে কালাকাঁদটা জমে গেছে। এখন বাটার পেপার সহ আমি এভাবে তুলে নেব। তুলে নিলে সেভাবে কিন্তু ভেঙে যাবে না। এবার একটি প্লেটে দিয়ে দিচ্ছি। একটি ছুরির সাহায্যে বেশ ভালো মতো করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। ঠিক কালাকাঁদ যেমন শেপের হয় ঠিক সেভাবেই কেটে নেব। এবার ওপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে গার্নিশ করে দেব। তাহলে আশা করি বুঝতে পারলেন বাড়িতে কতটা সহজে কালাকাঁদ বানিয়ে নেওয়া যেতে পারে। আপনারাও খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতেই কালাকাঁদ বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির তৈরি কালাকাঁদে কোনো প্রকার ভেজাল থাকে না, একদম খাঁটি কালাকাঁদ বাড়িতেই পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আচার্য ফ্যামিলি কিচেনকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি প্রতিনিয়ত উপস্থিত হব। আর সেই সঙ্গে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালাকাঁদগুলোকে এভাবেই গার্নিশ করে পরিবেশন করুন। গেস্ট এলে খুবই কম সময়ের মধ্যে কালাকাঁদ বানিয়ে সার্ভ করতে পারেন। আজকে এই পর্যন্ত, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ জানাই।